পিছনের যে পিডিএফ গুলো ছিল সেগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করেছি ইনশাআল্লাহ। তো আমরা পিছনে কয়েকটা পড়াই পড়েছিলাম, সেগুলো আমরা একটু পিছন থেকে আগে রিভিশন দিয়ে তারপর আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই পর্যন্ত মোট 2টি ক্লাস হয়েছে। আজকে আমাদের তৃতীয় ক্লাস, অ্যারাবিক ফ্রি ক্লাসের তৃতীয় ক্লাস। অনেক মানুষ এখনো যুক্ত হয়নি, আস্তে আস্তে সবাই যুক্ত হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ক্লাস চলতে থাকুক। আমরা আস্তে আস্তে সামনে যাই, সবাই আস্তে আস্তে যুক্ত হতে থাকুক। পিছনে আমরা কিছু শব্দার্থ শিখেছিলাম, তারপরে হচ্ছে আমরা কিছু নিয়ম কানুন শিখেছিলাম। আমরা শিখেছিলাম যে আরবি ভাষায় যত শব্দ আছে সব শব্দ দুইটা ভাগে বিভক্ত। হ্যাঁ, তো আমরা পড়ছিলাম যে আরবিতে সব ধরনের শব্দ দুইটা ভাগে বিভক্ত। হ্যাঁ, একটা হচ্ছে কি মুজাক্কার, আর একটা হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার হচ্ছে পুরুষবাচক শব্দ, আর মুয়ান্নাস হচ্ছে নারীবাচক শব্দ। ঠিক আছে, মুজাক্কার হচ্ছে পুরুষবাচক শব্দ আর মুয়ান্নাস হচ্ছে নারীবাচক শব্দ। আচ্ছা, মুজাক্কার এটা কি ধরনের শব্দ, এটা আমরা কিভাবে চিনবো, এটা একটু কার কার মনে আছে একটু দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, সাইদ ফরিদ ভাই লিখেছেন যে যার শেষে গোলতা থাকবে না। মাশাআল্লাহ, যার শেষে গোলতা থাকবে না সেটাই হচ্ছে মুজাক্কার। আর যে শব্দগুলো শেষে গোলতা থাকবে এবং যে শব্দগুলো নারীকে ইন্ডিকেট করে, নারীকে বোঝায়, নারীর নাম, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস। যেমন জায়না বা আয়েশা। আপনাদের ওখানে পোলও দেওয়া ছিল কিছু, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখেছিলাম জায়নাব এটা কি হবে, কোন ধরনের শব্দের অন্তর্ভুক্ত হবে। আপনার অনেকেই কি অধিকাংশ সবাই দিয়েছিলেন যে মুয়ান্নাস। আচ্ছা, পিডিএফটা আমরা ক্লাসের শেষে ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তো মুজাক্কার মুয়ান্নাস এই দুইটা জিনিস আমরা শিখেছি, যে যে শব্দের শেষে গোলতা থাকে এবং যে শব্দগুলো মহিলাদেরকে বোঝায়, মহিলাদের নাম বোঝায়, সেগুলো হচ্ছে মুয়ান্নাস। সেই শব্দগুলোকে মুয়ান্নাস বলে। সেটা ব্যক্তিবাচক হতে পারে বা বস্তুবাচক হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই যে শব্দার্থগুলো পড়েছিলাম, শব্দার্থগুলো আমরা সবাই জানি। তারপর আমরা 4টা ইসমুল ইশারা বা যেগুলো হচ্ছে কি বলে কাছে দূরে বুঝায়, ইশারা সূচক অব্যয়, এগুলো আমরা করেছিলাম। হাজা, হাদিহি, যালিকা, তিলকা। আচ্ছা, হাজা, হাদিহি, যালিকা, তিলকা। এই 4টা ইসমুল ইশারা বা ইশারা সূচক অব্যয় আমরা করেছিলাম, এগুলোর ব্যবহারও আমরা শিখেছিলাম। হাদা, যালিকা হচ্ছে মুযাক্কার শব্দের পূর্বে ব্যবহার হয়, আর হাদিহি, তিলকা মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার হয়। আচ্ছা, এবার তাহলে আমরা নতুন ক্লাসে যাই। আমরা পিছনের পড়া তো মোটামুটি বুঝলাম, এগুলো আমরা পড়েছিলাম। আচ্ছা, আজকে আমাদের এটা হচ্ছে নতুন ক্লাস, আদ-দারসুল খামিসু। আদ-দারসুল খামিসু অর্থ হচ্ছে পঞ্চম পাঠ। তৃতীয় ক্লাসে 5ম নাম্বার পাঠটা পড়ছি। এই পাঠে আমরা আল মাওসুফ ওয়াস সিফাতু, মাওসুফ সিফাত একটা পরিভাষা আরবি ব্যাকরণের, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা সহজে বুঝতে চাইলে বিশেষ্য বিশেষণ, এটা তো আপনারা সবাই বুঝেন, আশা করি সবাই বুঝেন। বিশেষ্য বিশেষণ বা ইংরেজিতে অ্যাডজেক্টিভ যেটা আছে সে সম্পর্কে আলোচনা কি, হ্যাঁ। তো এগুলো আলোচনা করার পূর্বে আমরা কিছু শব্দার্থ শিখি। শব্দার্থগুলো আমরা একটু দেখি। জাদিদুন, জাদিদাতুন, নতুন। সবাই একটু দেখি, আমরা নিজ জায়গা থেকে জোরে জোরে একটু পড়ার চেষ্টা করি। জাদিদুন, জাদিদাতুন, নতুন। জাদিদুন, জাদিদাতুন, নতুন। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। এখানে যে দুইটা শব্দ আছে, দুইটা শব্দের অর্থই সুন্দর। এখন আপনাদের মনে প্রশ্ন যে একটার মধ্যে জাদিদুন আর একটা জাদিদাতুন, একটা শেষে গোলতা আছে একটা শেষে গোলতা নাই, তাহলে দুইটার অর্থ আবার নতুন। শব্দ তো বেশ কম আছে, একটু একটা তা বেশি কম আছে। এটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে। ঠিক আছে, মুজাক্কারের ক্ষেত্রে জাদিদুন হবে আর মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে জাদিদাতুন হবে।
ঠিক আছে? মুজাক্কারের ক্ষেত্রে জাদিদুন হবে, গুণ এই যে শব্দটা নতুন বলার ক্ষেত্রে। আর মুয়ান্নাসের ক্ষেত্রে জাদিদাতুন হবে। আচ্ছা, এটা সামনে পড়লে আর আমরা বুঝতে পারবো, এখন আমরা শুধু মুখস্থ করি। তাহলে জামিলুন জামিলাতুন, সুন্দর। আমরা তো বাংলায় বলি ছেলেদের নাম থেকে জামিল, আর মেয়েদের নাম থেকে কি জামিলা। এই যে জামিলা খাতুন, এই যে জামিলা কোত্থেকে হয়? এই যে জামিলাতুন থেকেই জামিলা, বাংলায় বলে জামিলা। সগীরুন সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন, ছোট। কদীমুন কদীমাতুন, পুরনো। কদীমুন কদীমাতুন, পুরনো। কাবীরুন কাবীরাতুন, বড়। এগুলো মনে হয় আমরা অনেকে জানিও। কাবীরুন কাবীরাতুন, বড়। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। এই শব্দগুলো আমরা একটু খুব ভালোভাবে মুখস্থ করি। সামনে আরো কিছু শব্দার্থ আছে, ওগুলো আমরা সামনে পড়বো। এই পৃষ্ঠার শব্দার্থগুলো আমরা আগে মুখস্থ করি, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে যাচ্ছি। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে আমরা সবাই মুখস্থ করি। আমরা সবাই, আমি সবাইকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, মাইকটা চালু করে আপনারা সবাই তখন বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। জাদিদুন জাদিদাতুন, নতুন। কদীমুন জামিলুন জামিলাতুন, সুন্দর। সগীরুন সগীরাতুন, ছোট। কদীমুন কদীমাতুন, কাবীরুন কাবীরাতুন, বড়। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। আচ্ছা, এবার আমি উল্টাপাল্টা আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি। একটু অল্প সময়ের জন্য ওপেন করা হচ্ছে, আমরা বলবো। আচ্ছা, পুরনো আরবি কি বলেন তো দেখি আপনারা? পুরনো কদিমুন কদিমাতুন قديما কদীমুন قديمة কদীমাতুন, কদীমুন কদীমাতুন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তারপর আপনারা বলেন সুন্দর আরবি কি? সুন্দর জামিলুন জামিলাতুন جميل جميلة জামিলুন জামিলাতুন, সুন্দর। ছোট আরবি কি? সগীরুন صغيرة ছোট আরবি সগীরুন সগীরাতুন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এই পৃষ্ঠার শব্দার্থগুলো আমরা একটু দেখি। নাযীফুন নাযীফাতুন। নাযীফুন নাযীফাতুন। নাযীফাতুন অর্থ হচ্ছে পরিচ্ছন্ন বা পরিষ্কার বলতে পারি আমরা। আচ্ছা, নাযীফুন নাযীফাতুন, পরিচ্ছন্ন পরিষ্কার। নাযীফুন নাযীফাতুন, পরিচ্ছন্ন বা পরিষ্কার। ওয়াসিখুন ওয়াসিখাতুন, ময়লা। ওয়াসিখুন ওয়াসিখাতুন, ময়লা। গনিয়ুন গনিয়াতুন, ধনী। গনিয়ুন গনিয়াতুন, ধনী। ধনী মানে বড় লোক আর কি, রিচ। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, ভদ্র সভ্য। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, ভদ্র সভ্য। আচ্ছা, এই শব্দার্থগুলো আমরা পুরো এই 4টা শব্দার্থ অনেকেই আশা করি পাইনি। এই শব্দার্থগুলো সহজ একেবারে। আমরা জানি সাহাবীদের নামের শেষে আছে ওসমান গনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তার শেষে আছে কি? ওসমান গনি। গনি মানে ধনী আর কি। মুআদ্দাব, এটা আপনারা জানেন, ভদ্র। যার আদব আছে তাকে বলা হয় মুআদ্দাব। ঠিক আছে? আল্লাহু আকবার। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন অর্থ কি বলেন তো দেখি আপনারা? ভদ্র ভদ্র সভ্য। ভদ্র সভ্য আচ্ছা, পরিচ্ছন্ন আরবি কি? নাযীফুন নাযীফাতুন। نظيفة নাযীফুন নাযীফাতুন। তারপরে আর কি করলাম আমরা এখানে? ধনী আরবি কি? ধনী। غنيمة আচ্ছা, এবার আপনাদের একটু পিছনের পড়াশোনা দেন। বই আরবি কি? কিতাবুন كتاب চাবি আরবি? মিফতাহুন। চাবি আরবি? মিফতাহুন। মিফতাহুন। চাবি আরবি? মিফতাহুন। তালা আরবি? কুফলুন। কুফলুন। তালা আরবি? কুফলুন। আচ্ছা,
তারপরে বাতি আরবি কি? মিসবাহ মিসবাহুন চশমা আরবি সাআতুন হ্যাঁ, নাযযারাতুন 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 মাশাআল্লাহ খুব ভালো লিখছে। নাযযারাতুন আল্লাহু আকবার। খাতা আরবি কি? কুরআতুন কুররাসাতুন খাতা আরবি আচ্ছা। এবার আমরা এই যে এই শব্দগুলো যেগুলো আমরা পড়লাম ওগুলোর ব্যবহারটা একটু দেখি ইনশাআল্লাহ। একটা নতুন আর আমরা একটু খুব ভালোভাবে খেয়াল করি। আপনারা সবসময় মনে রাখবেন বিশেষ্য বিশেষণ, এটা তো আপনারা বুঝেন। হ্যাঁ, এই বিশেষ্যকে আরবিতে বলে হচ্ছে মাউসুফ আর বিশেষণকে বলে হচ্ছে সিফাত। যার গুণ বর্ণনা করা হয়, একটা ব্যক্তি বা একটা বস্তু, যে জিনিসটার গুণটা বর্ণনা করা হয়, সেটা ভালো হোক খারাপ হোক, শুধু ভালো গুণ না, খারাপ ভালো যত গুণ আছে, যে ধরনের গুণই হোক, যে ধরনের গুণই বর্ণনা করা হোক, যার গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, অর্থাৎ বিশেষণ। বিশেষণকে মাউসুফ বলা হয়, না বিশেষ্যকে মাউসুফ বলা হয়। হ্যাঁ, বিশেষ্য যার গুণ বর্ণনা করা হয়, আর যে গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় বিশেষণ বা সিফাত। আমরা বলি না যে তোমার সিফাতে সমস্যা আছে, তুমি খারাপ সিফাতের মানুষ। সিফাত মানে হচ্ছে গুণ, সিফাত মানে হচ্ছে যে জিনিসটা আসে আর কি, যে গুণটা থাকে। তাহলে যার গুণ হয় মাউসুফ, আর যে গুণটা আছে সেটাকে বলা হয় সিফাত। মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। মাউসুফ যার গুণ বর্ণনা করা হয়, আর যে গুণটা আছে তাকে বলা হয় সিফাত। এবার বাংলা বুঝুন আপনারা, বাংলা বুঝলে আরবি বোঝাটা সহজ। আমি বললাম রাশেদ সুন্দর, তাহলে এখানে আপনারা বলেন তো মাউসুফ কোনটা সিফাত কোনটা? মাউসুফ কোনটা শুধু এতটুকু বলেন। হ্যাঁ লিখেন আপনারা, রাশেদ সুন্দর, এখানে মাউসুফ কোনটা বলেন, লিখেন সবাই। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আরো লিখেন, আরো লিখেন। হ্যাঁ, রাশেদ, রাশেদ হচ্ছে মাউসুফ, আর সুন্দর এটা হচ্ছে সিফাত। আচ্ছা, তারপরে আমি বললাম একটি সুন্দর বই, একটি সুন্দর বই, এখানে সিফাত কোনটা বলেন তো? একটি সুন্দর বই সিফাত। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সবাই লিখতেছেন, সুন্দর এটা হচ্ছে সিফাত। এই তো আপনারা বুঝে গেছেন সহজে। তাহলে মাউসুফ সিফাত, এটা আপনারা বুঝে গেলেন এখন। হ্যাঁ, আমি বললাম ফাতেমা সুন্দরী, ফাতেমা সুন্দরী, তাহলে এখানে মাউসুফ কোনটা? ফাতেমা। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো আপনারা সবাই বুঝে গেছেন মাশাআল্লাহ। তাহলে আপনারা মনে রাখবেন, এখন এখন মাউসুফ সিফাত আপনারা চিনে ফেলছেন বাংলায়, ঠিক আছে? আপনারা এখন মনে রাখবেন যে মাউসুফ আরবিতে সবসময় আগে আসে এবং সিফাত পরে আসে। ফাতেমা সুন্দর, বাংলায় যেমন আরবিতে তেমনই। একটি সুন্দর কিতাব, একটি সুন্দর বই, বাংলায় যদিও একটির ক্ষেত্রে সুন্দরটা আগে আসে, গুণটা আগে আসে, আর মাউসুফটা পরে চলে যায়, কিন্তু আরবিতে সবসময় মাউসুফ আগে আসে, সিফাত পরে যায়। আর মনে রাখবেন মাউসুফ সিফাত, মাউসুফ এবং সিফাত দুইটা একই রকম হয়। একই রকম হয় মানে মাউসুফ যেটা আছে, যে শব্দটা যার গুণ বর্ণনা করা হচ্ছে, সেটা যদি মুজাক্কার হয়, সিফাতটাও মুজাক্কার হবে, মানে শেষে গোলতা থাকবে না। আবার মাউসুফটা যদি মুয়ান্নাস হয়, মাউসুফ যার গুণ বর্ণনা করা, যেমন আমি বললাম ফাতেমা সুন্দরী, ফাতেমা মুজাক্কার না মুয়ান্নাস বলেন তো আপনারা? ফাতেমা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, তাহলে তার সিফাতটাও মুয়ান্নাস হবে। তাহলে সুন্দর আরবি হচ্ছে জাদিদুন, আর জামিলুন, আর সুন্দরী হচ্ছে জামিলাতুন। তাহলে হবে ফাতিমাতু জামিলাতুন, ঠিক আছে? জামিলুন হবে না। তাহলে আপনারা মনে রাখলেন কি, মাউসুফ এবং সিফাত একই রকমের হবে। মাউসুফ এবং সিফাত একই রকমের হবে। মাউসুফ মুজাক্কার হলে, পুরুষবাচক হলে, সিফাতটাও মুজাক্কার হবে, পুরুষবাচক হবে। মাউসুফটা মাউসুফটা নারীবাচক হলে সিফাতটাও নারীবাচক হবে। তাহলে মূল কথা, সার কথা কি, যে
যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। আমি ধরবো কিন্তু সবার থেকে ইনশাআল্লাহ। আর যার যে গুণটা আছে তাকে বলা হয় সিফাত। যার গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মাউসুফ, আর যে গুণটা আছে সেটা হচ্ছে সিফাত। মাউসুফ এবং সিফাত সবসময় একই রকম হবে। হ্যাঁ, মাউসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস হবে। আচ্ছা, একটু পড়ি, পড়ার পর আপনাদের পড়াটা ধরতেছি ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। কে কে বুঝেন নাই রেজ হ্যান্ড দেন দেখি, কে কে বুঝেন নাই। হ্যাঁ, আমি হাতটা নামাই দিলাম। কে কে বুঝেন নাই আমি আবার বলতে তাহলে। হ্যাঁ, শাফিউল্লাহ, সাবুজ ভাই, আচ্ছা আমি আবার বলছি। হ্যাঁ, সহজ বিষয়টা একবার। মহসিন ভাই, একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমি আবারও বুঝাচ্ছি, একটু বুঝেন সহজ বিষয়টা। মনে করেন আমি বললাম যে রাশেদ সুন্দর, তাহলে রাশেদ এটা একটা ব্যক্তি, আর আমি তার একটা গুণ বর্ণনা করলাম যে সে হচ্ছে সুন্দর। রাশেদকে আরবিতে বলা হয় মাউসুফ, তার একটা নাম আছে না, বাংলায় যেটাকে বলা হয় বিশেষ্য, বাংলায় বলা হয় বিশেষ্য, আর আরবিতে সেটাকেই মাউসুফ বলা হয়। আর সিফাত যেটা আছে, আর বললাম যে সুন্দর, রাশেদ সুন্দর, এই সুন্দরটা হচ্ছে তার একটা গুণ, এই গুণটাকে বলা হয় আরবিতে সিফাত, বাংলায় বলা হয় বিশেষণ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো মাউসুফ এবং সিফাত এটা তো আমরা চিনলাম প্রথমে। রাশেদ সুন্দর, রাশেদ মাউসুফ, সুন্দর হচ্ছে সিফাত। রাশিদুন জামিলুন এরকম হবে, সামনে পড়বো আমরা। এই যে দুইটা জিনিস গেল, আপনার মনে রাখতে হবে মাউসুফ এবং সিফাত দুইটা জিনিস একই রকম হবে। মাউসুফটা মুজাক্কার হলে সিফাতটাও মুজাক্কার হবে। মুজাক্কার মানে যেটা শেষে গোলতা নাই। এই যে সিফাত দুই ধরনের পড়ছি আমরা, জাদিদুন পড়ছি, জাদিদাতুন পড়ছি। জাদিদুন হচ্ছে মুজাক্কার, জাদিদাতুন হচ্ছে মুয়ান্নাস। জামিলুন মুজাক্কার, জামিলাতুন মুয়ান্নাস। তাহলে রাশেদের ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে? রাশেদের ক্ষেত্রে জামিলুন ব্যবহার হবে, মুজাক্কারটা, জামিলাতুন ব্যবহার হবে। আশা করি এবার বুঝতে পেরেছেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা,